কে না জানেন আমাদের সমাজে যে দান সৎকার গুরুত্ব ও পরিসীম, কে না জানে, কিন্তু সবাই কিন্তু করতে পারে না। কিন্তু হঠাৎ করে এমন একটা কথা তার স্মরণ হয়ে যায়, তখন সে দিতে দ্বিধা করে না। এটা হচ্ছে মানুষের স্বভাব। এই জন্য আমাদেরকে এই বারবার এই কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যাকাতের কথা, সাদাকার কথা কোনো একটা সূরার একটা আয়াতে রেখে দিতে পারতেন, কিন্তু প্রায় সূরাতে, প্রায় আলোচনায় আল্লাহ বারবার করে নামাজের কথা, যাকাতের কথা, সৎ আমলের কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ এগুলো থেকে গাফেল না থাকে। তো একটা সাদাকা, দান সাদকা করা, এটার গুরুত্ব কি? একটা মুমিন হিসেবে এটা আমাদের কর্তব্য। সেটা ফরজ যাকাত হোক বা নফল সাদাকা হোক, আমাদের উপর এটা কর্তব্য হিসাবে আপনি নেন। যার যতটুকু অ্যাবিলিটি আছে তাকে তার থেকে কিয়দাংশ খরচ করাটাই তার জন্য কল্যাণ। যদি সে খরচ না করে, এটাকে কার্পণ্য হিসেবে ধরা হবে, আর এই ক্ষেত্রে তার রিজিকেও ঘাটতি পড়ে যাবে। এই সম্পর্কে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে। যেমন এটা যে আমাদের উপরে কর্তব্য, এ সম্পর্কে আসল বহু কথাই আছে। তার মধ্যে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিন তো তারা যারা নিজের কল্যাণের জন্য কাজ করে, যেই কাজগুলোতে তার বেশি কল্যাণ সেই কাজগুলো তারা করবে। তার একটা কাজ হচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন মুমিন তো তারা যারা রাতে আল্লাহকে স্মরণ করার জন্য বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। যেখানে আল্লাহ মুমিনের গুণ বলেছেন, সেখানে দেখবেন ওই নফল ইবাদতগুলোর প্রতি বেশি জোর দেওয়া হয়েছে, কারণ এটা মুমিনদের গুণ। মুমিন আবার সে ফরজ ইবাদত করবে না, এটা তো আল্লাহ ভাবতেই পারেন না, মানে আল্লাহ এটা কল্পনাতে আনবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চিন্তা তো কোনোদিন আনেননি যে একজন ব্যক্তি নিজেকে মুমিন বলবে আর সে ফরজ ইবাদত ছেড়ে দিবে, এটা তো হওয়ার না। মুমিনের সাথে নফলের সম্পর্ক থাকতে পারে, যে কে কতটা বেশি সিয়াম রাখবে, কে কত বেশি দান সাদকা করবে, কে কত বেশি 2 রাকাত সালাত আদায় করবে, এটা হইতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের মুমিনদেরকে ফরজ ইবাদতের গুরুত্ব বুঝাইতে হয় দাঁড়িয়ে রাখার মর্ম, বুঝাইতে হয় টাকার উপর প্যান্ট তুলতে হবে, বাধ্য করতে হয়, বলে তাদেরকে বলে যাকাত দেওয়াতে হয়, বলে তাদেরকে নামাজি বানাইতে হয়, নামাজের দাওয়াত দিতে হয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই নীতিটাই রাখেন না যে মুমিন বান্দা আমার ঈমান রাখার দাবি রাখে, অথচ আমার ইবাদত করবে না, এটা তো হইতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণ হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। তারা আল্লাহকে ডাকে খাউফান ওয়া তামআ, তারা ভয় এবং প্রত্যাশার সাথে আল্লাহকে ডাকে, সেজন্য তারা রাত জাগে। আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। এটা হচ্ছে মুমিনদের গুণ। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণ হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্না আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন তো তারা যারা বলে ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, আমরা তো ঈমান এনেছি। আল্লাহকে বলবে যে আল্লাহ আমরা তো ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের পাপগুলোকে আপনি মাফ করে দেন। এটা মুমিনদের গুণ, যে মুমিনরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে প্রতিনিয়ত, যে আল্লাহ আমার পাপগুলোকে মাফ করে দেন। আর বলা হয়েছে আমাদেরকে ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখেন। আপনি কি জানেন এই যে আমরা প্রতিদিন যে পার করি, আপনি আল্লাহর কাছে একবারও বলেন না যে আল্লাহ আমাকে মাফ করো। এটা মাঝে মাঝে বলা উচিত, এবং আপনাকে বলা উচিত যে আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মুক্তি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিনিয়ত বলতেন, এমনকি সকাল সন্ধ্যার জিকিরের ওজিফার মধ্যে এটা আছে যে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল সুইল কিবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন ফিন নারি ওয়া আযাবিন ফিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। এটা 3 বার করে পড়ার কথা রয়েছে, যে একজন ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, অলসতা থেকে, ওয়া সুইল কিবার, বার্ধক্যের অতল তলে পতিত হওয়া থেকে, একেবারে বৃদ্ধ বয়সে পৌঁছা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। যে বয়সে কারো সাপোর্ট ছাড়া হাঁটা যায় না, চলা যায় না, এরকম বয়স কল্যাণকর বয়স না। এই জন্য রাসূলের থেকে আশ্রয় চাইতেন, আর বলতেন ইন্নী আউযু ওয়া আযাবিন ফিন্নার,
আল্লাহ প্রতিনিয়ত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা চাইতে হবে। যারা এটা চায় না তাদের এমন একজন ব্যক্তি আছে যারা হয়তো সৎ, ব্যক্তি জীবনে সৎ, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা চায় না। তাদের এমন এক ব্যক্তির সম্পর্কে ইমাম মুসলিম একটা হাদিস এনেছেন, যেটা আপনি তিরমিজি, ইমাম মুসলিম ইমানের অধ্যায় পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক ব্যক্তির সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু জুদআন কানা ফিল জাহিলিয়া, সে ইউতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া ইয়াসিলুল আরহাম, সে খাদ্য খাওয়াতো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো। ফাহাল যাকা নাফিউহু, তার এই ভালো কাজ কি তার কোনো কল্যাণে আসবে, উপকারে আসবে কিয়ামতের মাঠে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ানফাউহু, তার কোনো কল্যাণে আসবে না। তার মানে আপনি সমাজ সেবামূলক যত কাজ করেন না কেন, এটা কাজ তখন হবে যখন আপনি মুসলিম, পরিচয়টা হবে মুসলিম। মানে একজন মুসলিম যদি একটা গাছ লাগায়, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়, মুসলিম যদি হাঁটতে গিয়ে একটা হোঁচট খায়, উস্টা খায়, একটা আঘাত পায়, এই যে যারা ইনসুলিন নেন, সুই ঢোকে, মশায় কামড় দেয়, আপনি বিস্ময়কর বোধ করবেন যে মশায় কামড় দেয় যে ব্যথা লাগে না, তাতে আপনার মর্যাদা উঁচু হবে এবং গুনাহ খাতা ঝরে যায়। কারণ রাসূল বলেছেন ফামা শাওকাহা হাত্তা শাওকা ফামা ফাওকাহা, মানে একটা কাটা যদি লেগে যায়, তার চাইতে হালকা যদি কোনো আঘাত কোনো মুসলিমের গায়ে লাগে, এর বিনিময়ে তার মর্যাদা উঁচু হয় এবং তার পাপ ঝরে যায়। এটা হচ্ছে মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম যদি একটা গাছ লাগায়, তার গাছ থেকে যত মানুষ ফল খাবে। এটা একটা বিস্ময়কর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিউ যারআন ফায়াকুলু মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা তায়রুন ওয়ালা ইয়াসরিকু বিহি আও হুত্তা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা মুসলিম গাছ লাগালো আর তার গাছে ফল ধরেছে, এই ফল যদি সে নিজে খায় তাতেও সাদাকা, চুরি হয়ে গেলেও সাদাকা, পড়ে গেলেও সাদাকা, পশু পাখি খাবে, কীট পতঙ্গ খাবে, যা তার ফল গাছ থেকে পড়বে খাবে, সব সাদাকা। বিষয়টা কোথায় জানেন? বিষয়টা হলো জমিনটা তো আল্লাহ, গাছের বিচিটাও সৃষ্টি করেছেন আল্লাহ। এটা মানুষের ক্ষমতায় নেই যেটা গাছের বিচি বানাইবে, বিচিটাও আল্লাহ। মানুষের ক্ষমতা শুধু এতটাই, আল্লাহর জমিনটাকে খুঁড়ে বিচিটাকে শুধু নিয়ত করে ফেলে দিল যে একটা গাছ লাগাইলাম আমি, এখান থেকে গাছ বড় করার দায়িত্বটা আল্লাহ। মানুষের ক্ষমতাই নেই যে একটা গাছকে জিন্দা করতে পারে, মানুষ শুধু নিয়ত করে লাগিয়ে দিল, আল্লাহ এটাকে বড় করবে। এখন মানুষের ক্ষমতা নাই, ফল যদি না দেয় আল্লাহ, আল্লাহ নিজে ফল দিবে। তার মানে জমিনও আল্লাহর, বিচিও আল্লাহর, গাছও আল্লাহর, বড় করলেন আল্লাহ, ফলও দিবেন আল্লাহ। যত ফল দিবে মানে উদ্দেশ্য হলো আল্লাহ আপনাকে নেকি দিতে চান। তার মানে এত ফল যে ঝরে যাবে, এটাও আপনার আমলনামার মধ্যে আল্লাহ সাদাকার নেকি লিখে দিতে চাচ্ছে। এটা হচ্ছে মুসলিম। তাহলে আমি বোঝাতে চেয়েছি, একটা মুসলিম যা কিছু করুক না কেন তার জন্য কল্যাণকর। কিন্তু একটা মুসলিম না আসে, সে পুরা পৃথিবীকে শৃঙ্খলাবদ্ধ করে দিক। বর্তমান খ্রিস্টান সমাজ, তারা রাস্তাঘাটকে সুন্দর করে, তারা ভদ্রতা দেখায়, তারা মানুষের হক নিয়ে কথা বলে, তারা বিপ্লবী হয়ে যায়, তারা মানুষের অনেক সংস্থা খুলে রেখেছে। তার মানে একটা খ্রিস্টান রাষ্ট্রে গেলে আপনার কাছে আপনার নজর জুড়ে যাবে, তারা আপনার সাথে ভদ্র ব্যবহার করতেছে, রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন, কেউ কাউকে থামাচ্ছে না, কেউ কাউর সাথে অভদ্রতা করতেছে না। সব বিফলে যাবে যদি সে মুসলিম না হয়। আর উপরন্ত একটা মুসলিম যা করুক ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, তার সব কিছুর মধ্যে সাদাকা, সব কিছু।